বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সীমিত খরচে বাঁশ দিয়ে লেয়ার মুরগির বাঁশের খাঁচা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন সীমিত খরচে বাঁশ দিয়ে লেয়ার মুরগির খাঁচা তৈরি করে থাকেন আমাদের দক্ষ কারিগর ভাইরা। তারা কিভাবে দক্ষতার সহিত আজকে এই লেয়ার মুরগির বাঁশের খাঁচাগুলো তৈরি করেছে তা সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। আমরা আজকে আসলাম এক খামারি ভাইয়ের সঙ্গে, তারা বাঁশ দিয়ে লেয়ার মুরগির বাঁশের খাঁচা তৈরি করে নিয়েছে। আজকে আমরা খামারি ভাইয়ের সঙ্গে কথা বলবো, তারা যে এই লেয়ার মুরগির বাঁশ দিয়ে খাঁচাগুলো তৈরি করে নিয়েছে তাদের টাকা কেমন খরচ হয়েছে, আর বাঁশের খাঁচা কেমন সুবিধা এবং লোহার খাঁচার কেমন সুবিধা, তার পার্থক্য আমাদের আজকে এক খামারি ভাইয়ের সঙ্গেই কথা বলবো। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাগর আলী। ভাই এটা আপনাদের জেলার নাম কি? জেলা শেরপুর। শেরপুর জেলা, উপজেলা কি ভাই? ঝিনাইগাতি থানা। ঝিনাইগাতি থানা। আচ্ছা ভাই, আপনি এই যে মুরগি যে লালন পালন করতেছেন, আগে আপনাদের কিসের খাঁচা ছিল? জি, আগে আমার লোহার খাঁচা ছিল। আগে লোহার খাঁচা ছিল, এখন আপনারা বাঁশ দিয়ে খাঁচা যে তৈরি করে নিয়েছেন কেমন কা ভাই? বাঁশ দিয়ে খাঁচা তো মোটামুটি ইনশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আগে লোহার থেকে ওটা শক্তিশালী হয়েছে এবং মজবুত হয়েছে। ও আচ্ছা ভাই, আপনার কম হয়েছে আমার অনেক অনেক। তা আপনি এই যে বাঁশ দিয়ে যে খাঁচাটা তৈরি করছেন সর্বমোট আপনার কত টাকা খরচ হয়েছে ভাই? এটা সর্বমোট 85 থেকে 90,000 টাকা কি বস্তা। সর্বমোট 1000 মুরগি খাঁচা বানিয়ে নিয়েছেন, 85 থেকে 90,000 টাকার মধ্যে আপনার কাজ ওকে হয়ে গেছে। তাহলে লোহার খাঁচার থেকে আপনাদের বাঁশের খাঁচার অনেক দাম রেট কম করতেছে, কিন্তু সুবিধাটা অনেক। ধন্যবাদ ভাই, আজকে আমরা খামারি। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভাই আপনি যে এই যে খাঁচাটা দিচ্ছেন, আপনি এই খাঁচাটার উপরে উঠেন দেখি খাঁচাটা কেমন কা মজবুত, আমি এটা একটু দেখতে চাই। হ্যাঁ, আপনি এই দেখতেছেন আপনাদের এখন ভাই নিজেই খাঁচার উপর দিয়ে হাঁটে বেড়াচ্ছে, কোনো অসুবিধা হইতেছে না। আপনারা দেখলেন আমাদের ভাই অনেক সুবিধা। ভাই আপনি কি এই যে লোহার খাঁচার উপর দিয়ে হাঁটে বেড়াতে পারছেন? আগে পারছি, কিন্তু এরকম ভাবে না, তো ট্রাই ছিল না, আস্তে সাবধানে হাঁটা লাগছে। কিন্তু এখানে কোনো সাবধানতা নেই, খুব ভালো একটা মজবুত কাজ করে গেছে আমার দক্ষ কারিগর ভাইরা, তাই না? ধন্যবাদ ভাইকে অসংখ্য আমাকে কিছু সময় দেওয়ার জন্য। তো আমি এখন মিস্ত্রি ভাইয়ের সঙ্গেও, আমাদের মিস্ত্রি ভাই পাশেই আছে, তার সঙ্গে কথা বলবো, তা তিনি এভাবে কাজ করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার বাসা কোথায়? বাসা গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা। গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা। ভাই এখানে যে আপনি 1000 মুরগি লেয়ার মুরগি কাজ করে থাকেন, 1000 মুরগি মজুরি কত টাকা নেন আপনি? ভাইয়া মজুরি এখন নিতেছি 25,000 কিংবা 26,000 টাকার মধ্যে কাজ করতেছি। 25 থেকে 26,000 টাকার মধ্যে আপনারা কাজ করতেছেন। আবার 1000 মুরগি কাজ করা তো কত পিস বাঁশ লাগে ভাই? বাঁশ লাগে মোটামুটি আপনার যদি ভালো বাঁশ হয় তাহলে 100 পিস হলে হবে, আর যদি একটু বাঁশ চিকন সাইজ হয় তাহলে আপনার দেখা যাচ্ছে 120 পিস এরকম লাগে। তো আর কি একদম টোটালি আপনার ফ্রেম টেরেম ঝাই স্ট্যান্ড সব আর কি সব আপনার 130 পিস বাঁশ লাগে। সব 130 পিস বাঁশ লাগে। তো ভাই আমি এখানে দেখতেছি সুতো, এই সুতো কয় কেজি লাগে? সুতা লাগে মাত্র 3.5 কেজি। সুতো লাগে 3.5 কেজি। এখানে যে তার কাটা বা জলি গজাল প্যারাক যাই বলে না কেন, তার কাটা 1 ইঞ্চি লাগে 3.5 কেজি। 1 ইঞ্চি 3.5 কেজি। আর ওইখানে বড় গজাল যে দেখলাম আমি, স্ট্যান্ড বানাইছেন আপনি, বাঁশ দিয়ে স্ট্যান্ড তৈরি করছেন, এই স্ট্যান্ডের জন্য কত পিস বড় বাঁশ বড় লোহা লাগে? ওটা তো মাত্র 150 পিস। 150 পিস লোহা লাগে। যাই হোক, ওটা এভরিথিং মানে সব শহর কি 90,000 হলেই কাজ হয়ে যায়। মানে এভরিথিং 90,000 টাকা হলে একটা সেট 1000 মুরগি তোলা যাবে। ধন্যবাদ ভাই আমাকে কিছু সময় দেওয়ার জন্য। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বিভিন্ন ভাই আমাকে কমেন্ট করে থাকেন যে এখানে আপনারা স্ট্যান্ড কিসের দেন। আমি আজকে সেই স্ট্যান্ডটা দেখাবো। আমাদের বাঁশ দিয়ে ভাইয়েরা কি দক্ষতার সহিত স্ট্যান্ডগুলো দিয়েছে দেখেন। আপনারা ভাইয়েরা বলেন স্ট্যান্ডটা কিসের দেয়। আপনারা দেখতেইছেন বাঁশ দিয়ে তারা স্ট্যান্ড তৈরি করেছে এবং দক্ষতার সহিত কিভাবে আমাদের লেয়ার মুরগির বাঁশের খাঁচাগুলো তৈরি করে দিয়েছে আমাদের কারিগর ভাইরা। আর যে ভাই অল্প খরচে লেয়ার মুরগির বাঁশের খাঁচা তৈরি করে নেবেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই সীমিত খরচে বাঁশ দিয়ে লেয়ার মুরগির বাঁশের খাঁচা তৈরি করে নিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।